আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পাশাপাশি আমাদের জন্য শয়তানও সৃষ্টি করেছেন। শয়তানকে আগেই সৃষ্টি করেছেন। আপনার প্রবৃত্তিকে যদি বলেন ঠিক আছে, তোমাকে আমি পিশাব মানলাম, তুমি যেদিকে নাও আমি সেদিকে যাব, তো দেখবেন প্রবৃত্তি আপনাকে যত কাজ করাচ্ছে সবগুলো আপনার বিবেক বলবে সত্যিটা আকাম, একটা ভালো কাজ না। যে সমস্ত তরুণেরা তাদের চরিত্রকে ধ্বংস করেছেন, হারাম রিলেশন এবং অবৈধ সম্পর্ক করাটাকে যারা কোনো দোষ বিষয় মনে করেননি, তারা তাদের জীবনে এক ধরনের ভোগ, এক ধরনের এনজয়, এক ধরনের স্বাদ বা তৃপ্তি তারা উপভোগ করেছেন। আর যারা আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে জীবনের প্রতিটা সেকেন্ড সম্পর্কে, এই যৌবন কোন পথে ব্যয় করা হয়েছে তার জন্য প্রশ্নের উত্তর দিতে হবে, সেই জবাবদিহিতার বোধ থেকে যারা নিজেদের চরিত্রকে হেফাজত করেছেন, যে হারামের হাতছানি সবাইকে ডাকছে, তাকেও ডাকছে, কিন্তু সে আল্লাহর ভয়ে নিজেকে বাঁচিয়ে রেখেছে, সংগ্রাম করেছে এবং এই সংগ্রামে সে জিতেছে। ও যে নিয়ন্ত্রণ করা শিখেছে, কন্ট্রোল করা শিখেছে, এটা যদি কেউ করতে পারে, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হবে যে একজন হারামে লিপ্ত যুবক বা যুবতী তাদের চাইতে হারাম থেকে বেঁচে থাকা একজন যুবক বা যুবতী, তারা মনোবেদনায় অনেক কষ্টে থাকার কথা, যে হায় রে, আমরা তো হারামের পথে যেতে পারলাম না, অবৈধ রিলেশন করতে পারলাম না, অবৈধ স্বাদ আস্বাদন করতে পারলাম না। কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন, আপনাকে ইউরোপ যেতে হবে না, আমেরিকা যেতে হবে না এই সার্ভে করার জন্য। আপনার আশেপাশে আপনি দেখবেন যারা নিজেদেরকে হারাম থেকে বাঁচিয়ে রাখে, এই মানুষগুলোর চাইতে যারা হারামে লিপ্ত হয় তারা সার্বিকভাবে অনেক বেশি দুঃখী হয়ে থাকে, অনেক বেশি কষ্টে থাকে, অনেক বেশি ডিপ্রেস থাকে, অনেক বেশি অশান্তিতে থাকে। তাদের জীবনে শুনবেন ঘন ঘন স্যাড, ব্যাড। আর যে আল্লাহর ভয়ে নিজেকে বাঁচিয়ে রেখেছে তার মুখে আপনি ঘন ঘন শুনবেন আলহামদুলিল্লাহ, সে পরিতৃপ্তির ঢেকুর তুলে। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পাশাপাশি আমাদের জন্য শয়তানও সৃষ্টি করেছেন। শয়তানকে আগেই সৃষ্টি করেছেন এবং আল্লাহ বলেছেন ওয়াজআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, সমস্ত নবীদের জন্য আমি শত্রু সৃষ্টি করে দিয়েছি। মানুষকে অপরাধ কর্মের দিকে, হারামের দিকে টানবার জন্য আল্লাহ তাআলা মানুষ শয়তান সৃষ্টি করেছেন, জিন শয়তান সৃষ্টি করেছেন। ওইদিকে টানে, শুধু ভালো দিকে দেখবেন টানে না। ফজর নামাজ পড়তে ইচ্ছা করে না, কিন্তু বন্ধুদের সাথে রাত 12টা 1টা 2টা পর্যন্ত আড্ডা দিতে খুব ভালো লাগে। নামাজ পড়তে যেতে মসজিদে ভালো লাগে না, কিন্তু কনসার্টে যেতে খুব ভালো লাগে। আপনি দেখবেন আপনার প্রবৃত্তিকে যদি আপনি ছেড়ে দেন, তুমি তোমার মতো চলো, দেখবেন প্রবৃত্তি একটাও ভালো কাজের দিকে যাবে না, সব খারাপ কাজ দিকে যাবে। আপনার প্রবৃত্তিকে যদি বলেন ঠিক আছে, তোমাকে আমি পিশাব মানলাম, তুমি যেদিকে নাও আমি সেদিকে যাব, তো দেখবেন প্রবৃত্তি আপনাকে যত কাজ করাচ্ছে সবগুলো আপনার বিবেক বলবে সত্যিটা আকাম, একটা ভালো কাজ না। আর এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাহওয়া, যারা আল্লাহর ভয়ে নিজের প্রবৃত্তির লাগামকে টেনে ধরতে পেরেছে, নিয়ন্ত্রণ করতে পেরেছে, আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই জায়গা থেকে, সেই ভয় থেকে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, আল্লাহ বলেছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাহওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানা জান্নাত নিশ্চিত রাখবেন।